আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত দর্শকবৃন্দ, ইসলামে মিথ্যে কথা বলা জায়েজ নয়, অবৈধ। মানুষ কাউকে খুশি করতে গিয়ে, আনন্দ দিতে গিয়ে অনেক সময় মিথ্যে কথা বলে। কিন্তু ইসলামে কি রসিকতা করা বৈধ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এবং রসিকতার বিধান কি ইসলামে? যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসিকতা করতে দেখতে পাওয়া যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যে কথা ব্যবহার করতেন না। যেমন শামাইলে তিরমিজিতে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে সম্বোধন করে বললেন, ইয়া যাল উযুনাইন, হে দুই কান বিশিষ্ট ব্যক্তি। তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে এইখানে আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করলেন তাকে কান বিশিষ্ট ব্যক্তি বলে। তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকজন সাহাবীর সাথে রসিকতা করেছিলেন। তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতেই তিনি বলেন যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বলল যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটি যানবাহনের প্রয়োজন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী হামিলুকা আলা ওয়ালাদি নাকা, আমি তোমাকে যানবাহন স্বরূপ একটি উষ্ট্রির বাচ্চা দেব। সে ব্যক্তি আশ্চর্য হয়ে বলল, মা আসনাউ বিওয়ালাদি নাকা, আমি উষ্ট্রির বাচ্চা নিয়ে কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হাল তালিদুল ইবিলা ইল্লা নুক, যে উষ্ট্রি ছাড়া কি কখনো উট হতে পারে? উট আসতেই পারে না, উটকে জন্ম উষ্ট্রিই দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে আমি তোমাকে একটা উট দিব, কিন্তু সেই উট অবশ্যই কোনো না কোনো উষ্ট্রির বাচ্চা হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার সাথে রসিকতা করলেন। কিন্তু সেই সাহাবী প্রথমে কথা লক্ষ্য না করার কারণে হয়তো মনে করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো উষ্ট্রির বাচ্চা দেবেন এবং বাচ্চার ওপরে তো সওয়ার হওয়া যাবে না। এখান থেকে উলামায়ে কেরাম বলেন যে রসিকতা করা বৈধ এবং যার সাথে করা হবে সে ব্যক্তির উচিত যে তাকে যা কথা বলা হচ্ছে সেই কথার ওপরে সে লক্ষ্য করবে, যাতে সে ভুল কোনো কথা না বোঝে। তেমনি শামাইলে তিরমিজিতে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কাছে আসলেন যার নাম জাহির বিন হারাম আল আশজাঈ। এই সাহাবী দেখতে তেমন ভালো ছিলেন না এবং কোনো কিছু বিক্রি করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে নিলেন। সেই সাহাবী যেহেতু লক্ষ্য করেননি যে আমাকে পিছন দিক থেকে কে ধরেছে, তাই তিনি বলতে লাগলেন, মান হাযা আরসিলনি, কে আমাকে ধরলো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এরপর যখন তিনি জানতে পারলেন যে আমাকে আসলে পিছন দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরেছেন, তখন তিনি আর চাইলেন না যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষজনকে সম্বোধন করে সেই বাজারে বলতে লাগলেন, মান ইয়াশতারি মিন্নি হাযাল আবদ, যে এই দাস, এই গোলামকে কে ক্রয় করবে? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইদান তাজিদুনি কাসিদা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে খুব স্বল্প মূল্যেই পেয়ে যাবেন, অর্থাৎ আমার মূল্য খুব বেশি হবে না। হয়তো তিনি মনে করলেন যে আমি দেখতে তো সেরকম ভালো নই, তো হয়তো মানুষ আমাকে সেই রকম মূল্য দিবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়ালাকিন লাস্তা ইনদাল্লাহি বিকাসিদ, কিন্তু তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বল্প মূল্যের নও। এমন নয় যে আল্লাহ তাআলার কাছে তোমার দাম কম। এখানে সাহাবী হয়তো এরকম মনে করলেন যে আমার মূল্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করলেন, তাকে খুশি করার চেষ্টা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একাধিক জায়গায় সাহাবায়ে কেরামের সাথে রসিকতা করেছেন, নিজের স্ত্রীদের সাথে রসিকতা করেছেন, কিন্তু কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে কথা বলতেন না। তাই তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন যে একবার সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা তুদাঈবুনা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদের সাথে রসিকতা করেন।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আমি সত্য ও হক ছাড়া কোনো কিছু বলি না। আমি যখনই যাই বলি, সে আমি রসিকতার সময় বলি কিংবা সাধারণ সময়ে বলি, সব সময় আমি সত্যই বলি এবং হকই বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে সাহাবায়ে কেরামকে রসিকতা থেকে নিষেধ করেছিলেন এবং দুই হাদিসকে সামনে রেখে ওলামায়ে কেরাম বলেন যে মূলত রসিকতা করা বৈধ, কিন্তু যেন তাতে মিথ্যে না হয়, যেন রসিকতা বেশি বেশি না করা হয়। এমন না হয় যে রসিকতা করার কারণে অন্য কোনো মানুষ কষ্ট পায় কিংবা অন্য কারো সাথে উপহাস না করা হয়, কাউকে কষ্ট দেওয়া না হয়। এবং বেশি বেশি রসিকতা করলে যে ব্যক্তি এরকম করে তার সম্মান মর্যাদা মানুষের নজরে কম হয়ে যায়। এসব শর্ত পাওয়া গেলে রসিকতা করা বৈধ। বরং ওলামায়ে কেরাম বলেন যে যদি এমন হয় যে রসিকতা করার কারণে একজনের মন ভালো হচ্ছে, সে খুশি হচ্ছে, তার মন ভালো হয়ে যাচ্ছে, তাহলে সেই সময়ে রসিকতা করা শুধু বৈধ নয়, বরং বৈধ থেকেও উপরে মুস্তাহাব ও সুন্নাত এবং একটি নেকির কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।